আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস সংবাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেম ওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। পবিত্র হজ পালন করতে মিনায় বিভিন্ন দেশের হজ যাত্রীরা বাংলাদেশের সবাই সুষ্ঠুভাবে মিনায় পৌঁছেছেন জানিয়েছে বাংলাদেশ হজ মিশন। কুয়েত থেকে ঈদে দেশে ফেরার চাপ বেড়েছে, ফ্লাইট সংকট ও টিকিটের দাম চড়া, বাধ্য হয়ে পরিবার ছাড়া ঈদ উদযাপন করতে হচ্ছে প্রবাসী বাংলাদেশি। এবং গ্রিন কার্ডের আবেদনকালে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ সীমিত করেছে ট্রাম্প প্রশাসন, নতুন নীতিতে অভিবাসী কমিউনিটিতে কম। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত আয়োজন। তাঁবুর শহর মিনায় অবস্থান করছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজ যাত্রীরা। মিনা থেকে ফজরের নামাজ পড়ে আরাফাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও দিনের বেলায় বৈরী আবহাওয়ার আশঙ্কায় এবং ভিড় এড়াতে অনেক হজযাত্রী মধ্যরাতে রওনা দেন আরাফাতের উদ্দেশ্যে। বাংলাদেশ থেকে সব হজযাত্রী সুষ্ঠুভাবে মিনায় পৌঁছেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা। পবিত্র মিনা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। এভাবেই মিনা ময়দান প্রকম্পিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাব্বাইক ধ্বনিতে। মক্কা থেকে মিনা ময়দানে সারাদিন অবস্থানের পর আরাফাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন হজযাত্রীরা। জীবনের আকাঙ্ক্ষিত ফরজ ইবাদতটি পালন করছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রীরা। বছরের মিনার ব্যবস্থাপনা খুবই সুন্দর, খুবই ভালো, এবং আমাদের হাজী সাহেবরা আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে। মুসলমান হিসাবে আল্লাহ আমাকে কবুল করছেন, এই যে হজে আসতে পেরেছি, এটার জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমার সাথে আমার সাথী ভাইরা যারা আমাদের সঙ্গে হজে এসেছেন তারাও সবাই মিনার তাঁবুতেই অবস্থান করছে। সৌদি সরকারের সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনায় ধর্মপ্রাণ মুসলমানরা নিরাপদ ও আরামদায়ক যাত্রা করলেও বাদ সেজেছে প্রচন্ড গরম। কোনো প্রকার দুর্ঘটনার খবর না থাকলেও বার্ধক্যজনিত ও বিভিন্ন কারণে আজ পর্যন্ত ৩০ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। অসুস্থ হয়ে অনেককে দেখা গেছে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ভিড় করতে। এর আগে মক্কা থেকে বাংলাদেশের ৭৮,৫০০ হজযাত্রী সুশৃঙ্খলভাবে মিনায় পৌঁছেছেন বলে জানিয়েছেন কাউন্সিলর হজ মোহাম্মদ কামরুল ইসলাম। বাংলাদেশের সকল হজযাত্রী মিনায় পৌঁছেছেন, তারা সকলেই সুস্থভাবে সুন্দরভাবে মিনায় অবস্থান করছেন। তো হজযাত্রীরা মিনায় অবস্থানের পর ফজরের নামাজ আদায় করে রওনা দিয়েছেন আরাফার উদ্দেশ্যে। আরাফাতে অবস্থান মানেই হজ। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে আগত হজযাত্রীদের হজ কবুল করবেন এই প্রত্যাশাই পবিত্র মিনা ময়দান থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। এবারে পবিত্র হজে আরাফাতের দিনে অর্থাৎ মঙ্গলবার বিরল এক মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে। এদিন সূর্য মক্কার পবিত্র কাবা শরীফের ঠিক উপর দিয়ে অতিক্রম করবে। এতে মধ্যাহ্নে কাবা ঘর ঘিরে ছায়া প্রায় অদৃশ্য হয়ে যাবে। সৌদি গ্যাজেটে এক প্রতিবেদনে জানিয়েছে এমন ঘটনা প্রায় ৩৩ বছরে একবার ঘটে। এই পরিস্থিতিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হজযাত্রীদের ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছে। মন্ত্রণালয় বলছে ছাতা ব্যবহার করলে তাপজনিত অসুস্থতা, গরমে স্ট্রোক ও পানি শূন্যতায় ঝুঁকি কমে যাবে। অতি বেগুনি রশ্মি থেকেও সুরক্ষা পাওয়া যাবে। পাশাপাশি হজযাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেওয়া হয়েছে। ঈদ সামনে রেখে কুয়েত প্রবাসীদের দেশে ফেরার চাপ বেড়েছে কয়েকগুণ। তবে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ফ্লাইট সংকট ও অস্বাভাবিক টিকিটের দাম অনেক প্রবাসী এবার পরিবার ছাড়া কুয়েতেই ঈদ করতে বাধ্য হচ্ছেন। কুয়েত সিভিল এভিয়েশন জানিয়েছে ঈদের পরপরই পুরোদমে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে। বিস্তারিত কুয়েত প্রতিনিধি জিসান মাহমুদের প্রতিবেদনে। ঈদ মানেই পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি, কিন্তু কুয়েতে থাকা অনেক বাংলাদেশি প্রবাসীর কাছে এবার সেই আনন্দ অধরাই থেকে যাচ্ছে। ফ্লাইট সংকট আর চড়া টিকিটের দামে অনেকে চাইলেও দেশে ফিরতে পারছেন না। কুয়েত ঢাকা রুটে ঈদকে কেন্দ্র করে কয়েক গুণ বেড়েছে বিমান ভাড়া।
ফলে দেশে যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন অনেকেই। বাংলাদেশে যেতে পারি না, আত্মীয় স্বজনের সাথে ঈদ উপভোগ করতে পারি না। টিকিট করেছিলাম স্কাইটাস ট্রাভেলস থেকে, তো ঈদের সময় দেশে যাওয়ার জন্য, তো এখন তো টিকিট ক্যান্সেল হয়ে গেছে। ঈদ করার জন্য দেশে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হইল না। ট্রাভেল সংশ্লিষ্টরা বলছেন ঈদ মৌসুমে যাত্রী চাপ বেড়ে যাওয়া এবং যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত ও জাজিরা এয়ারওয়েজ ছাড়া অন্যান্য এয়ারলাইন্স বন্ধ থাকায় তৈরি হয়েছে সংকট। আর সীমিত সংখ্যক সিটের বিপরীতে অতিরিক্ত চাহিদা থাকায় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে টিকিটের দাম। প্রবাসীদের একটা আশা আকাঙ্ক্ষা পরিবার পরিজনের সাথে দেশে গিয়ে ঈদ করবে, কিন্তু তা এবার হলো না। আশা করি জুনের 1 তারিখ থেকে বাংলাদেশ বিমান, ইমিরেটস সহ আরো নানান দেশের বিমান চালু হবে। তবে আগামী 1 জুন থেকে পুরোদমে আন্তর্জাতিক সব ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। জিসান মাহমুদ, চ্যানেল আই, কুয়েত। আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য হারে কমেছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান সংঘাত থেমে যাওয়ার সম্ভাবনা দেখা যাওয়ার প্রেক্ষাপটে এই দরপতন। তেলের দামের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। হারুনা রশিদ জানিয়েছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত নিরসনের সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। রোববার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 5% কমে যায়। 25 মে জুলাই মাসের ব্রেন্ট ফিউচারের দাম প্রতি ব্যারেল $98.47 নেমে আসে, যা এক মাস আগের তুলনায় প্রায় 9% কম। তেলের দাম কমার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। জাপানের নিক্কেই 225 সূচকে 3% বেশি বেড়ে নতুন রেকর্ড গড়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকেই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রাখে। এর ফলে বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় 1/5 ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে এপ্রিলের মাঝামাঝি থেকেও যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোতে নিজস্ব অবরোধ চালু করে রেখেছে, যা ওই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে আরও বাধা সৃষ্টি করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তেহরানের সঙ্গে আলোচনা শৃঙ্খলাপূর্ণ ও গঠনমূলকভাবে এগোচ্ছে। তিনি বলেন, চুক্তির বেশিরভাগ বিষয়ে সমঝোতা হয়েছে এবং এর অংশ হিসেবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয় রয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্পার্টারের জ্যেষ্ঠ বিশ্লেষক জুন গোহ বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকায় প্রতিদিন প্রায় 1 থেকে 1.1 কোটি ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। তিনি জানান, সম্ভাব্য চুক্তি হলে আটকে থাকা প্রায় 10 কোটি ব্যারেল তেল আবার বাজারে ফিরতে পারে। তবে উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক হতে আরও 3 থেকে 6 মাস সময় লাগতে পারে। হারুনুর রশিদ, চ্যানেল আই। এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এবারে ইউএসএ সংবাদ। গ্রিন কার্ডের আবেদন চলাকালে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ সীমিত করেছে নতুন উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। যার অস্থায়ী নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস থেকে স্থায়ী অভিবাসী স্ট্যাটাসে যেতে চান, তাদের যুক্তরাষ্ট্রের বাইরে থেকেই সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নতুন এই নীতিকে কেন্দ্র করে অভিবাসী কমিউনিটিতে উৎকণ্ঠা তৈরি হয়েছে। আইন পেশায় সংশ্লিষ্টরা বলছেন, নতুন আইনের কারণে যারা যুক্তরাষ্ট্রে থেকে যান তা বন্ধ হয়ে যেতে পারে এবং যারা আবেদন করেছেন তাদেরও বিলম্ব হতে পারে। সুব্রত চৌধুরীর রিপোর্ট।
নতুন নির্দেশনায় অভিবাসন কর্মকর্তাদের বলা হয়েছে, যারা গ্রিন কার্ড বা বৈধ স্থায়ী বসবাসের অনুমতি চান তাদের নিজ দেশে ফিরে যেতে হবে, সেখানে নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় স্ক্রিনিং সম্পন্ন করতে হবে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে ইমিগ্রেন্ট ভিসা সংগ্রহ করে পরে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। শুধুমাত্র অসাধারণ পরিস্থিতিতে কাউকে যুক্তরাষ্ট্রে থেকে স্ট্যাটাস পরিবর্তনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি দেওয়া হতে পারে। এতে করে ফ্যামিলি সেপারেশন হবে, এতে করে এমপ্লয়ার বঞ্চিত হবেন, যেই এমপ্লয়ি এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন সেখান থেকে সেই সার্ভিসটা থেকে বঞ্চিত হবেন। এই সমস্ত কারণে যারা ইউএস সিটিজেন সন্তানের বাবা মা স্পাউসের তাদের ক্ষেত্রে কিছুটা এক্সেপশন করা যেতেও পারে। যতক্ষণ পর্যন্ত কংগ্রেস থেকে বিলটা পাস না হয় আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা রীতিমতো অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করবেন এবং যদি এটা ডিনাই হয় বা নেগেটিভ কোনো ডিসিশন আসে এটার বিরুদ্ধে অবশ্যই কেস করা যাবে। নতুন এই নির্দেশনার কারণে অভিবাসী সহায়তা সংস্থা, অভিবাসন আইনজীবী এবং লক্ষ লক্ষ অভিবাসীর মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। গ্রিন কার্ডের এই আইনটি কার্যকর করা হলে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভবিষ্যৎ অন্ধকার। গ্রিন কার্ডের এই আইনটি কার্যকর হলে মানুষের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধরনের প্রভাব পড়বে বলে আমি মনে করি। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি কার্যকর হলে অস্থায়ী ভিসায় থাকা হাজারো মানুষের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। দীর্ঘ সময় ধরে চলে আসা একটা দীর্ঘস্থায়ী নীতিতে আচমকা পরিবর্তনের সংবাদে লক্ষ লক্ষ অভিবাসীদের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে, যা তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি শহরের ঐতিহাসিক ইসরায়েল ডে প্যারেডে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ইহুদি সংগঠনগুলোর কাছে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। 1964 সালে এই প্যারেড শুরু হওয়ার পর থেকে সব মেয়র এতে অংশ নিয়েছেন। এবার সেই দীর্ঘ ঐতিহ্য ভাঙতে যাচ্ছেন জোহরান মামদানি। সমালোচনার জবাবে মামদানি বলেন, তার অনুপস্থিতিকে ইহুদি সম্প্রদায়ের বিরোধিতা হিসেবে দেখা উচিত নয়। তিনি আরও বলেন, নিউ ইয়র্কে ইহুদি জীবন ও সংস্কৃতি উদযাপনকারী বিভিন্ন কমিউনিটি ইভেন্টে অংশ নেওয়ার অপেক্ষায় আছেন তিনি আরও জানান, তিনি সমান অধিকারের পক্ষে এবং সেই নীতি তার সিদ্ধান্তকে পরিচালিত করে। অক্টোবরের আগে চলতি মাসের শুরুতে মামদানি নিশ্চিত করেন যে তিনি 31 মের প্যারেডে অংশ নেবেন না। ফিফা বিশ্বকাপ 2026কে সামনে রেখে নিউ ইয়র্ক সিটির ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছেন মেয়র জোহরান মামদানি। নিউ জার্সি আয়োজক কমিটি এবং NYC ট্যুরিজম প্লাস কনভেনশনের সঙ্গে যৌথভাবে এই কর্মসূচির চালু করা হয়েছে। 5 বারো উইনার্স স্পেশাল নামের এই নতুন প্রোগ্রামের আওতায় শহরের অংশগ্রহণকারী বার, রেস্টুরেন্ট এবং খাবারের দোকানগুলো মাত্র $26 বিশেষ খাবার ও পানীয় অফার দেবে। বিশ্বকাপ চলাকালে নিউ ইয়র্কবাসী ও পর্যটকদের সাশ্রয়ী মূল্যে খাবারের সুযোগ করে দিতেই এই উদ্যোগ। ইতোমধ্যে নিউ ইয়র্ক সিটির 5টি বড় জুড়ে প্রায় 600 ব্যবসা প্রতিষ্ঠান এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছে। Was Winner Stays On. It was listening to Kanan's waving flag mixed with Shakira's Waka Waka. These are all the Fan Fest experiences. So we want to continue to unlock this tournament and we appreciate any and all partnership to that end. বাংলা বইয়ের টানে লেখক, পাঠক ও প্রকাশকদের পদচারণে মুখর হয়ে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা প্রাঙ্গণ। মেলার তৃতীয় দিন কবিতা পাঠ ও সমকালীন বাংলা সাহিত্য আলোচনা হয়েছে। প্রবাসে বাংলা ভাষাকে লালন করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনেরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ভিডিও চিত্রে আমিন রহমান সুপ্তি রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিন থাকায় বৃষ্টি উপেক্ষা করে জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বইমেলায় জড়ো হন লেখক, প্রকাশক ও পাঠক। মেলা ঘিরে ছিল নানা আয়োজন। যুদ্ধ নয় ভালোবাসা শীর্ষক আবৃত্তি ও বাংলা সাহিত্যের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন সাহিত্যপ্রেমীরা। আমি শুধু সামরিক কাজে সামান্য করে যেন হয়ে গেছি কোমল বিদ্রোহী। বাংলা বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দিতে মেলায় প্রবাসী শিশুদের নিয়ে আসেন অভিভাবকরা। ওর জন্য আজকে কয়েকটা ছড়ার বই কিনেছি। তো এটা মানে করার মেইন রিজনটা হচ্ছে যে যাতে ও আসলে একটু মানে কাস্টম থাকে আমাদের কালচারের সম্পর্কে। এখানে আপনারা আসলে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জন্ম, মুক্তিযুদ্ধ, ভাষা সহ ইতিহাস জানতে পারবেন। আসুন আমরা সকলে মিলে
মুক্তিযুদ্ধের বাংলাদেশ, যেটিকে আমরা ধারণ করি, লালন করি সমস্ত রাজনীতির ঊর্ধ্বে। প্রায় সব ধরনের বাংলা বই রয়েছে স্টলগুলোতে। বিদেশের মাটিতে এমন আয়োজন প্রবাসীদের মধ্যে বন্ধন জোরালো করবে বলে মনে করেন প্রকাশকরা। ডিজিটাল সময়ে, এআই এর সময়ে, যেখানে মানুষজন বিভিন্নভাবে বই বিমুখ, এই সময় তাহলে আমরা বইয়ের প্রতি কিভাবে আকর্ষণ করা যায় মানুষকে, সেই চিন্তাটা এই বইমেলা কমিটি তারা করছে। বিশ্বজুড়ে বিভিন্ন কবি, সাহিত্যিক এবং সাহিত্যপ্রেমী মানুষের একটা বিশাল মিলন মেলায় পরিণত হয়। মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আয়োজক কমিটি। অভিবাসী বাংলাদেশিরা যে একটা অত্যন্ত সফল এবং ইতিবাচক এবং গঠনমূলক কর্মতৎপরতা নিয়ে এগিয়ে যাচ্ছে, সেটা আমার মনে হয় সবার জন্য একটা উৎসাহজনক বার্তা। আগামীতে আরও আরম্ভপূর্ণভাবে মেলা আয়োজনের আশা করছে আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন। স্বপ্ন টানে দিলাম বাড়ি, অচির পথে আপন ছাড়ি। আমিনা রহমান শুক্তি, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো আলোচনা করে একটি সমঝোতা স্মারকে পৌঁছানোর লক্ষ্যে ইরানের একটি প্রতিনিধি দল কাতারে পৌঁছেছে। সাথে রয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের মেহম্মাদি। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অগ্রগতি হয়েছে। চুক্তির পথে থাকা বাধাগুলোর একটি বড় অংশ সমাধান হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে চুক্তি আসন্ন। এদিকে ইরানের সাথে চুক্তির জন্য মার্কিন আলোচকদের তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতির মধ্যে ভাতৃপ্রতিম দেশ কুয়েতের প্রতি সংহতি প্রকাশ করে খাদ্য সামগ্রীর শুভেচ্ছা চালান পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। 25 মে থেকে একাধিক ফ্লাইটে বাংলাদেশ থেকে মোট 240 টন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কুয়েতে পৌঁছবে। কুয়েতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশেষ দূত ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জার্রাহ জাবের আল আহমদ আল সাবের কাছে প্রতীকীভাবে চালান হস্তান্তর করেন। সে সময় ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং অন্যরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল আহমদ আল জাবের আল সাবাহ উদ্দেশ্যে পাঠানো একটি চিঠিও হস্তান্তর করা হয়। আগামী বছর প্রায় $500 বিলিয়ন সমমূল্যের মার্কিন পণ্য কেনার বিষয়ে ভারত আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর তিনি কথা বলেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হবে জ্বালানি, প্রযুক্তি, কৃষি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করা। ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, বাংলাদেশ যা পেয়েছে বোঝাপড়া চূড়ান্ত হয়ে গেলে তা ভারতও পাবে। বিস্তারিত হারুন রশিদের রিপোর্টে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছে, আগামী 5 বছরে প্রায় $500 বিলিয়ন সমমূল্যের মার্কিন পণ্য কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ভারত। রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এই তথ্য তুলে ধরেন তিনি। এই উদ্যোগের মূল লক্ষ্য হবে জ্বালানি, প্রযুক্তি, কৃষি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করা। মার্কো রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, এই সম্ভাব্য বাণিজ্য কাঠামো বাস্তবায়নে মার্কিন কূটনীতিকদের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারতের সাথে যেসব বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেগুলো হলো, আগামী 5 বছরে প্রায় $500 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য কেনার বিষয়ে ভারতের আগ্রহ প্রকাশ, জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও কয়লা সহ বিভিন্ন খাতকে অগ্রাধিকার দেওয়া, ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাজ দ্রুত শেষ করার উদ্যোগ, খুব শীঘ্রই মার্কিন বাণিজ্য প্রতিনিধি নয়াদিল্লি সফরের সম্ভাবনা, দুই দেশের জাতীয় স্বার্থ রক্ষা ও দীর্ঘমেয়াদী টেকসই বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখা। ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল বলেন, বাংলাদেশ যা পেয়েছে বোঝাপড়া চূড়ান্ত হয়ে গেলে তা ভারতও পাবে। ভারতীয় বস্ত্র রপ্তানিকারকদের উদ্বেগের মাঝে দিল্লির এই আশ্বাস তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। তিনি আগেই স্পষ্ট করে জানিয়েছিলেন, $500 বিলিয়ন এই অঙ্ক কোনো বাধ্যতামূলক প্রতিশ্রুতি নয়, বরং এটি ভারতের ব্যবসায়িক আগ্রহের প্রতিফলন। তিনি বলেন, পণ্য কেনার সিদ্ধান্ত নির্ভর করবে দাম, মান ও দেশের প্রয়োজনের ওপর। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছে, উভয় দেশ এমন একটি বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে যা দুই পক্ষের জন্যই লাভজনক হবে।
তার মতে দ্রুত একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত করা এখন প্রধান লক্ষ্য। অন্যদিকে মার্কো রুবিও আশাবাদ ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ভবিষ্যতে এমন একটি চুক্তি হবে যা দীর্ঘস্থায়ী, ভারসাম্যপূর্ণ এবং উভয় দেশের অর্থনৈতিক স্বার্থকে শক্তিশালী করবে। বিশ্লেষকদের মতে এই নতুন অর্থনৈতিক সমঝোতা বাস্তবায়িত হলে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও কৌশলগত ও বাণিজ্যিকভাবে শক্তিশালী হবে। হারুনুর রশিদ, চ্যানেল আই। ইতালি ভেনিসে সিটি কর্পোরেশন নির্বাচন 2 দিন ব্যাপী ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। প্রথম দিনে 42% ভোটারের উপস্থিতি ছিল। প্রাথমিক ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। ভোট গণনা শেষে পৌরসভা ও সিটি নির্বাচনে মূল ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এবারের নির্বাচনে প্রচুর সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কানাডার আদিবাসী অধিকার বিষয়ক গুরুত্বপূর্ণ আইন রেপা নিয়ে প্রথমবারের মতো মত দিতে যাচ্ছে কানাডার সুপ্রিম কোর্ট। এই মামলাকে দেশটির সাংবিধানিক ও আদিবাসী অধিকার হিসেবে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে প্রণীত এই আইন জাতিসংঘের ইন্ডিজিনাস পিপলস অধিকার বিষয়ক ঘোষণার সঙ্গে প্রাদেশিক আইন সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। তবে সমালোচকদের দাবি আইনটি ভূমি ও সম্পদ ব্যবস্থাপনায় আদিবাসী গোষ্ঠীগুলোকে কার্যত ভেটো ক্ষমতা দিতে পারে। মামলাটি আদালতে নিয়ে যায় কয়েকটি ব্যবসায়িক ও শিল্প সংগঠন। তাদের অভিযোগ, ড্রিপা আইন প্রাদেশিক সরকারের ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে এবং এটি বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্পে অনিশ্চয়তা তৈরি করতে পারে। অন্যদিকে আদিবাসী নেতারা বলছেন এই আইন ঐতিহাসিক বৈষম্য দূর এবং অংশীদারিত্বমূলক সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মামলাটি নিয়ে রাজনৈতিক ও আইনগত অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। জার্মানিতে শুরু হয়েছে কার্নিভালের মৌসুম। দেশটির রাজধানী বার্লিনে সংস্কৃতির উৎসবে অংশ নেয় স্বাগতিক জার্মানি সহ দেশটিতে জন্ম নেয়া নানা দেশের শিশুরা। কিন্ডারগার্টেন কার্নিভাল নামে পরিচিত এই উৎসবে যোগ দিতে দেশে ফেরে খুশি প্রবাসী বাংলাদেশি শিশুরা। জার্মানি থেকে শিশুদের উৎসবের বিস্তারিত জানিয়েছেন হাবিবুর রহমান হেলাল। জার্মানির বার্লিনে কিন্ডার কার্নিভালে গান আর নৃত্যের দেশের লোক সংস্কৃতিকে তুলে ধরল দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিশুরা। শনিবার 23শে মে বিকালে জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত কিন্ডার কার্নিভালে স্বাগতিক জার্মানি সহ বিশ্বের নানা দেশের সর্বস্তরের শিশুদের সাথে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী শিশুরা। আমরা বাংলা উত্থান থেকে কার্নিভালে অংশগ্রহণ করতেছি। নাচের আমাদেরকে অনেক মজা লাগে। আমরা আজকে বাংলা উত্থানে অংশ নিয়ে আসছি আর আনন্দ করছি আর অনেক ভালো লাগছে। বার্লিনে প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলার উঠানের ব্যানারে এমন সাংস্কৃতিক উৎসবে প্রবাসী শিশুদের সঙ্গে যোগ দেয় সর্বস্তরের প্রবাসীরা। আজ আমরা বার্লিনের 30তম শিশুদের পদযাত্রায় অংশগ্রহণ করে ভীষণ খুশি হয়েছি। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও বাংলার সংস্কৃতিকে তুলে ধরার জন্যে সবাই মিলে আমরা এই পথে নেমেছি। আসুন আমরা প্রতিবারের মতন এবারও আমাদের অংশগ্রহণকে সফলতা কামনা করি। শিশুদের এই কার্নিভালের স্বাগতিক জার্মানি সহ বাংলাদেশ ছাড়াও বিশ্বের নানা দেশের 20টি গ্রুপ অংশ নেয়। কার্নিভালটি পরে রাজধানী ক্রয়সবার্গের বেশ কয়েকটি সড়ক হয়ে গোয়েলিচার পার্কে শেষ হয়। হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই, জার্মানি। দোরগোড়ায় ঈদুল আজহা। মরুভূমি তপ্ত আবহাওয়া উপেক্ষা করে সংযুক্ত আরব আমিরাতে পশুর হাটগুলোতে এখন উৎসবের আমেজ। প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে কেনাবেচা। আরব আমিরাত প্রতিনিধি জাসিদুল ইসলামের তথ্য ভিডিও চিত্রে মির্দা ইমতিয়াজের রিপোর্ট। 12 লাখেরও বেশি বাংলাদেশির বসবাস মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। শ্রমিক থেকে শুরু করে ডক্টর, প্রকৌশলী কিংবা ব্যবসায়ী সবার মনেই এখন ঈদের দোলা। তবে এই আনন্দের মাঝেও লুকিয়ে আছে প্রিয়জনদের কাছে না পাওয়ার এক দীর্ঘশ্বাস। আসলে অন্যান্য বছর আমরা গরু কুরবানি করি, কুরবানি গরুতে যাওয়া যে একটা আমেজ থাকা, সেটা আমরা এখানে উপলব্ধি করতে পারতেছি না। প্রবাসীরা বলছেন ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহায় দেশে ফেরার তাগিদ থাকে বেশি। কিন্তু ফ্লাইট টিকিটের আকাশছোঁয়া দামের কারণে ইচ্ছে থাকলেও অনেকেই ফিরতে পারছেন না দেশে।
তাই কয়েকজন মিলে দুম্বা বা ছাগল কুরবানি দিচ্ছে। কিন্তু দেশে তো ঈদ করার জন্য তো আমরা কোনো কিছু পারি না, কারণ টিকিটের দাম আমরা অনেক। দেশের আমেজটা আর এখানে মিলাতে পারবেন না। দেশে তো সবাই থাকে, বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঈদে কুরবানি হাটে যায়। দুবাই, শারজাহ কিংবা আবুধাবির পশুর হাটগুলোতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে উট, দুম্বা, গরু ও ছাগল। প্রতি বছর নিয়ে এবারও আসছি। আমরা অনেক বছর ধরে এখান থেকে গরু নিচ্ছি, প্রায় 20 বছর ধরে। যদিও দেশে ঈদ করে আমাদের অনেক মজা লাগে, যেটা আমরা সেটা মিস করতেছি। তো আমরা রুমমেট সবাই মিলে কুরবানির খাসি নিতে আসছি এই জায়গায়। তবে সবার কপালে জোটে না এই আনন্দ। প্রবাস জীবনের নির্মম বাস্তবতায় কেউ 14 বছরে মাত্র একবার দেশে ঈদ করতে পেরেছেন। আবার কেউ 1 দশকের প্রবাস জীবনে একবারও পরিবারের সাথে ঈদ করার সুযোগ পাননি। আমি দেশে ঈদ করতে পারি না ওই 14 বছর ধরে। এই প্রবাসের মাটিতে আছি, 14 বছর কাটতে গেল, মা বাবার সাথে কারোর সাথে ঈদ করতে পারি নাই। শত কষ্ট আর যান্ত্রিক জীবনের শত ব্যস্ততার মাঝেও প্রবাসের মাটিতেই নিজেদের মতো করে ঈদের অনাবিল আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা 12 লাখ প্রবাসীর। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এর সাথে প্রবাস সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পবিত্র হাউস পালন করতে গিয়ে মিনায় বিভিন্ন দেশের হজ যাত্রীরা বাংলাদেশের সবাই সুষ্ঠুভাবে মিনায় পৌঁছেছেন, জানিয়েছে বাংলাদেশ হজ মিশন। কুয়েত থেকে ঈদে দেশে ফেরা চাপ বেড়েছে। ফ্লাইট সংকট ও টিকিটের চড়া দামে বাধ্য হয়ে পরিবার ছাড়া ঈদ উদযাপন করতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। এবং গ্রিন কার্ডের আবেদনকালে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ সীমিত করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নীতিতে অভিবাসী কমিউনিটিতে উৎকণ্ঠা। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এতক্ষণ প্রবাস সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।